হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই। যে গরম পড়েছে, চিন্তা করবেন না, আমিও ভালো নেই। বৈশাখ যেমন এসেছে, গরমও তেমন এসেছে। কী আর করা যায়, রান্নাবাড়া তো করতেই হবে। যাক, গরমের কথা বলে আর কি হবে, রান্নাই করতে যাই। কিন্তু গরমটা একটু বেশিই পড়েছে। আজকে আমি রান্না করব সবজি দিয়ে মুরগির মাংস। রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। দিচ্ছি 1 চামচ আদা বাটা, আরও 1 চামচ দিলাম রসুন বাটা। এবার ভালো করে নাড়তে হবে, ফাঁকি দিলে চলবে না, না হলে মশলার কাঁচা গন্ধ আসবে। এবার দিচ্ছি হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া আর বাদ থাকবে কেন, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আমি আবার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে আবার চলে যেয়েন না। দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। দিচ্ছি 2 চামচ মাংসের মশলা। অল্প একটু পানি দিয়ে দিলাম। মুরগির মাংস খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর একটু পানি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দিব মুরগির মাংস। নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন আমার প্যানটা ছোট হয়ে গেছে,
কিন্তু সমস্যা নেই, সবজিতে যেহেতু পানি বের হয় সমান সমান হয়ে যাবে। যাক, কষাতে আমার একটু কষ্ট হবে, কিন্তু পারবো ইনশাল্লাহ। আপনারা কেউ আবার এই ভুল করতে যাবেন না যেন। মাংস কষিয়েছি কিছুক্ষণ, এবার পানি দিয়ে ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। আহা, কত লোভনীয় না লাগছে মাংসটা! কিন্তু এই গরমে এটা খাওয়া যাবে না, তাই দিয়ে দিলাম পেঁপে এবং তারপরে দেব শসা। কি আর করব, মুরগি তো খেতেই হবে, সেটা গরম আসুক না হলে শীত আসুক। খেতে যেহেতু পছন্দ করি, বিভিন্নভাবে রান্না করে খাবো, এটাই তো বাস্তবতা। একটু পানি দিয়ে দিচ্ছি। যারা এই রেসিপিটি একবারও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রান্নাটা অনেক সুস্বাদু। দেখুন তো এখন কেমন লাগছে তরকারিটা। কি খেতে ইচ্ছে করছে? মুরগির মাংসের এই পাতলা ঝোলের যে স্বাদ, তা না খেলে কখনোই বোঝা যাবে না। তাই বুঝতে চাইলে রান্না করতে হবে। রান্নাটা একবার করেই দেখুন না। রান্নাটা হয়ে গেছে, তাই পরিবেশন করতে চাই। এবং চটপট খেয়ে ফেলি